এই মেয়েটি শুধু নিজের মাথাটা স্পর্শ করেছিল, কিন্তু সে ভাবতেও পারেনি যে সুদূর দক্ষিণ কোরিয়ার এক বিশাল দানবও নিজের মাথা স্পর্শ করবে। প্রথমে মেয়েটি ভেবেছিল যে এটি একটি কাকতালীয় ঘটনা, কিন্তু সে যখন সিউলের ওয়েবসাইট খুলে রিপ্লে দেখছিল তখন সে লক্ষ্য করলো যে দানবটির নড়াচড়া ঠিক তার মতোই ছিল। মনে সন্দেহ দূর করার জন্য অ্যানি দ্রুত পার্কে এসে হাত বাড়ানোর ভঙ্গি করলো। এরপর সে দৌড়ে বাড়ি ফিরে টিভিতে কোরিয়ার দানবটির কার্যকলাপ দেখতে লাগলো। ফলাফল দেখে সে অবাক হয়ে গেল। দানবটির প্রতিটি নড়াচড়া ঠিক তার মতোই নিখুঁত ছিল। তার ধারণা আরও নিশ্চিত করার জন্য অ্যানি তার কয়েকজন বন্ধুকে নিয়ে পার্কে এলো। বন্ধুদের বেঞ্চে বসিয়ে সে নিজের মোবাইল দিয়ে সিউলের ওয়েবসাইটে দানবটির লাইভ ভিডিও দেখতে শুরু করলো। সত্যি বলতে অ্যানি পার্কে নাচার সাথে সাথেই কোরিয়ার দানবটিও অদ্ভুতভাবে নাচতে শুরু করেছিল। মনে হচ্ছিল এই মুহূর্তে দানবটি আসলে অ্যানি, আর অ্যানি দানব। শুধু তাই নয়, তার বন্ধুরা আরও একটি আশ্চর্যজনক বিষয় আবিষ্কার করলো, যে তাদের শারীরিক অনুভূতিগুলোর মধ্যেও একটি সংযোগ রয়েছে। কোরিয়ার দানবটি যখন একটি ক্ষেপণাস্ত্রের হামলার শিকার হলো, অ্যানির কোমরও সাথে সাথে তীব্র ব্যথায় কুঁকড়ে উঠল। ব্যথার চোটে অ্যানি কুংফু খেলা শুরু করে দিল, এবং কোরিয়ার দানবটিও একই কাজ করলো। সে সরাসরি একটি হেলিকপ্টারকে আঘাত করে চূর্ণ করে দিল।